মাঠে যখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির রক্ত গরম করা ফুটবল যুদ্ধ, ঠিক তখনই মহাকাশে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। একদিকে আইভরি কোস্টকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের রূপকথার জয়, অন্যদিকে বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল সরাসরি চলে গেল মহাশূন্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবলের গতিবিধি বুঝতে এবার মাঠে নেমেছে স্বয়ং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মাঠ থেকে মহাকাশ, বিশ্বকাপের এমন রোমহর্ষক সব আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ডেনিস উন্দাভের দুর্দান্ত জোড়া গোলে 2-1 ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে জার্মানি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেললেও 30 মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে আকস্মিক লিড পায় আইভরি কোস্ট। প্রথমার্ধে জার্মানির দুটি গোল ফাউলের কারণে বাতিল হলে 1-0 পিছিয়ে থেকেই বিরতিতে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর ম্যাচের 68 মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে উন্দাভের গোলে সমতায় ফেরে নেগলসম্যানসের শিষ্যরা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে উন্দাভ নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এদিকে মাঠের এই উত্তেজনার মাঝেই ফুটবল বিশ্বকাপকে ঘিরে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ক্রীড়া বিজ্ঞানের সঙ্গে মহাকাশ প্রযুক্তির মেলবন্ধন তৈরি এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বলটিকে মহাশূন্যে পাঠিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে নাসা এই ঐতিহাসিক তথ্যটি বিশ্ববাসীর সামনে তুলে ধরে। সংস্থাটি জানায়, মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি শুধু মহাকাশে সীমাবদ্ধ নয়, বরং তা ক্রীড়া জগৎ সহ মানুষের দৈনন্দিন জীবনের নানা উদ্ভাবনকে ক্রমাগত সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যাচ্ছে। নাসায় এই ব্যতিক্রমী আয়োজন মূলত 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন কর্মসূচির একটি বিশেষ অংশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে 11 জুন থেকে শুরু হওয়া ফিফা ফ্যান ফেস্টিভ্যাল চলবে 19 জুলাই পর্যন্ত, যেখানে নাসার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ পরিচালিত নানা বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম এবং চাঁদে পুনরায় মানুষ পাঠানোর লক্ষ্যে নাসার বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ফুটবল প্রেমী ও জনসাধারণের দর্শনার্থীদের জন্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ফুটবলের সঙ্গে নাসার এই সম্পর্ক কেবলই প্রচারণামূলক নয়, বরং দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলমান গবেষণা ক্রীড়া বিজ্ঞানে বাস্তবতার অবদান রাখছে। বিশেষ করে ফুটবলের বায়ুগতিবিদ্যা এবং বলের গতিবিধি নিখুঁতভাবে বুঝতে নাসার তথ্য উপাত্ত অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। 2019 সালে ISS এর মাইক্রোগ্রাভিটি পরিবেশে ফুটবল নিয়ে একটি বিশেষ পরীক্ষা চালানো হয়। বলের ভেতরের ভরের বণ্টন কিভাবে তার গতি, ঘূর্ণন ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে, সেই গবেষণার ফলাফল বর্তমান ফুটবলের আধুনিক প্রযুক্তি, যেমন বলের ভেতরের ইলেকট্রনিক সেন্সরের পারফরম্যান্স উন্নত করতে ব্যাপকভাবে সহায়তা করছে। ফুটবলের এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর জার্মানির এই দুর্দান্ত কামব্যাক নিয়ে আপনার কি মতামত? নাসা কি পারবে ফুটবলের ভাগ্য বদলে দিতে? কমেন্ট করে ঝটপট আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক এবং শেয়ার করুন, আর খবর সংযোগ এর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।